আসসালামু আলাইকুম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন একজন মানুষ, বলা হয়ে থাকে হাশরের মাঠে যখন আল্লাহ তাআলা চরম অগ্নিমূর্তি ধারণ করবেন, আল্লাহ তাআলার রাগকে যখন কোনোভাবেই কন্ট্রোল করা যাবে না, যখন আল্লাহ তাআলার সামনে কোনো নবীরা যেতে সাহস পাবেন না, যখন আল্লাহ তাআলার সামনে কোনো নবীরা যেতে সাহস পাবেন না, তখন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার এত গুসা, এত রাগকে, রাগান্বিত ক্রোধকে দমানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে যাবেন। আল্লাহর সামনে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা জীবনের আমলকে উপস্থাপন করবেন আর বলবেন, ইয়া আল্লাহ, আমি তো আপনার সামনে আবু বকর সিদ্দিকের আমল উপস্থাপন করেছি। আপনি আজকের জন্য ক্রোধকে দমন করেন, আপনি আজকের জন্য ক্রোধকে দমন করেন, আপনি আর রাগ করবেন না। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল এতই বড় ছিল যে আল্লাহ তাআলার সামনে হাশরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলকে উপস্থাপন করে আল্লাহ তাআলার ক্রোধকে দমানোর চেষ্টা করবেন। আল্লাহ তাআলা ৯৯টি নামের মধ্যে ৯৮টি নামই হচ্ছে গুণবাচক নাম, আর এর মধ্যে একটি নাম হচ্ছে কাহার, যেটার অর্থ হচ্ছে নির্দয়। আল্লাহ তাআলা কখনোই নির্দয় নাম ধারণ করবেন না হাশরের মাঠের আগে, এবং কখনোই এই নাম ধারণ করবেন না হাশরের মাঠের পরে। শুধুমাত্র ওই একদিনের জন্যই আল্লাহ তাআলা নির্দয় নামটি ধারণ করবেন। আর সেই দিন আল্লাহ তাআলার ক্রোধকে দমানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলকে আল্লাহর সামনে উপস্থাপন করবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন বেঁচে ছিলেন, তার জীবনে কখনোই তিনি আল্লাহ তাআলার রাসূলের সঙ্গে ব্যতীত ছিলেন না। ইসলামের প্রথম যুগে যারা ইসলামের জন্য অবদান রেখেছেন, তাদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম। তাকে একদম প্রাথমিক যুগে ইসলামে আল্লাহ রাসূল যখন ইসলামের দাওয়াত দিয়েছিলেন, তিনি নির্দ্বিধায় সেটা কবুল করেছিলেন, এবং তিনি প্রথমেই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া উপাস্য নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তিনি এটা স্বীকার করে নিয়েছিলেন। তিনি ছিলেন সহজ সরল এবং কোমল হৃদয়ের অধিকারী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন ধনাঢ্য ব্যবসায়ী তখনকার সময়। তিনি ইসলামের জন্য তার সমগ্র সম্পদকে তিনি দান করে দিয়েছিলেন, এবং ইসলামের জন্য তিনি তার জীবনকে উৎসর্গ করেছিলেন। তার জীবনে তিনি যতদিন বেঁচে ছিলেন, তিনি প্রচুর দাসকে মুক্ত করেছিলেন যারা তাদের মনিবের দ্বারা আক্রান্ত হয়েছিল। এদের মধ্যে থেকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম, যাকে তিনি মুক্ত করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সর্বপ্রথম মুসলিম পুরুষ। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বসময় ছায়াসঙ্গী, যিনি জীবনের প্রতিটি ধাপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে রেখেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের এক সময় শেষ পর্যায়ে উপনীত হন, এবং তিনি শেষ মুহূর্তে তার অবস্থা সম্পর্কে আমরা আজকেই জানব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার ১৩ বছর পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়ার মায়া ত্যাগ করে ওপারে চলে যান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের ২ বছরের পর খিলাফতের দায়িত্ব তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ছিল, এবং এই সময়ের মধ্যেই তিনি অসংখ্য যুদ্ধ, বিগ্রহ, মিথ্যা নবীদের মোকাবিলা সহ ইসলামের উপর মানুষকে স্থিতিশীল রাখার জন্য, গড়ে তোলার জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কিন্তু ক্রমেই তার শরীর দুর্বল হয়ে পড়ে, এবং তিনি অনেকটাই দুর্বল হয়ে পড়েছিলেন নানান ধরনের কাজের ভারে। ইতিহাসবিদরা বলে থাকেন, তিনি একদিন হঠাৎ গোসল করার সময় ঠান্ডায় আক্রান্ত হন, এবং তিনি এই ঠান্ডার অসুস্থতা থেকেই ধীরে ধীরে তার শারীরিক অবস্থা খুবই খারাপ হতে থাকে, এবং একসময় তিনি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েন। জীবনের শেষ দিনগুলিতে তিনি চিন্তা করলেন, আমার পরে এই উম্মতের জন্য কে উপযুক্ত নেতা হবে। অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের জন্য চিন্তা করেছেন, উম্মতের জন্য কান্না করেছেন, এবং উনি এটাও চিন্তা করেছেন যে উনি চলে গেলে এই উম্মতের জন্য কারা হবে পথের দিশারি, কারা হবে তাদের নেতা। তিনি সাহাবীদের সঙ্গে এগুলো নিয়ে আলোচনা করতেন, এবং তিনি ঠিক করলেন যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুই হবে তার পরবর্তী ইসলামের পথ প্রদর্শক এবং পরবর্তী খলিফা। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতেই লিখে দিলেন উমরের নাম। তিনি বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি উম্মার জন্য এমন একজনকে রেখে যাচ্ছি যিনি সর্বোত্তম নেতৃত্ব দেবেন এই উম্মাকে। ইতিহাসবিদরা বলেন, দিনটি ছিল শুক্রবার, ১৩ই হিজরি, অর্থাৎ হিজরতের ১৩ বছর পর মদিনাতে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল ৬৩ বছর। তিনি ৬৩ বছর বয়সে ইহলোকের মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান। মৃত্যুর আগ মুহূর্তে তিনি কি করেছিলেন জানেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে বারবার একটাই দোয়া করেছিলেন, ইয়া আল্লাহ, আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দান করেন, এবং আমাকে সৎ কাজ যারা করে থাকে তাদের দলে আপনি শামিল করে দেন। অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ ছিলেন যার আমলনামা আল্লাহর সামনে উপস্থাপন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ক্রোধকে দমন করবেন। তিনি মৃত্যুর পূর্বে দোয়া করে গেছেন তিনি যেন মুসলিম হিসেবে মৃত্যুবরণ করেন, এবং তাকে যেন সৎকর্মশীলদের দলেই অন্তর্ভুক্ত করা হয়। আর আমরা আমাদের জীবনে কতটুকুই মুসলিম হতে পেরেছি আর কতটুকুই সৎকর্ম করতে পেরেছি একবার ভেবে দেখুন। তিনি বারবার বলেন, হে আমার প্রভু, আমাকে ক্ষমা করে দাও, আমি তো অনেক গুনাহগার, আর তুমি তো পরম দয়ালু, তুমি আমাকে মাফ করে দাও। এই দোয়াগুলি তিনি মৃত্যুর পূর্বে বারবার করতে থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেই ইন্তেকালের পর ওনাকে কবর দেওয়া হয়, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক পাশেই ওনাকে কবর দেওয়া হয়। সারা জীবনের সঙ্গে রাসূলের পাশে যিনি সারা জীবন থেকেছিলেন, অটল পাহাড়ের মতো, যিনি ইসলামকে আগলে রেখেছিলেন, এবং মৃত্যুর পর তারও অবস্থান হলো রাসূলের সঙ্গী হিসেবে। এবং
রাসূলের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে। মদিনার বাতাসে তখন ছিল বিষণ্ণতা, সাহাবীরা কাঁদছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই ভেঙে পড়েছিলেন আবেগে। এক যুগের আশীর্বাদ নিয়ে বিদায় হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের জন্য তার সমগ্র জীবনকে, তার ধনকে, তার সম্পদকে, তার সকল কিছুকে ইসলামের রাস্তায়, আল্লাহর রাসূলের প্রেমে সবকিছু উৎসর্গ করেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সত্যের পথে এক অটল ব্যক্তি, যিনি সত্যের উপর সবসময় অবিচল ছিলেন এবং সত্যকে তিনি নির্দ্বিধায় গ্রহণ করেছিলেন। এতটাই সহজ, এতটাই সরল, এতটাই ভালো মানুষ ছিলেন তিনি। কিভাবে বন্ধুত্বের দায়িত্ব পালন করতে হয়, কিভাবে নেতৃত্ব দিতে হয়, কিভাবে ইসলামকে আগলে রাখতে হয়, কিভাবে তিনি উম্মতের চিন্তা করতে হয়, সবগুলোই তিনি একসাথে করে গেছেন। তিনি নেই, তিনি চলে গেছেন, তার আদর্শ রয়ে গেছে বাতিঘর হিসেবে এবং সেই আদর্শের আবেগে সকল সাহাবীরাই তার জন্য কান্না করতেছিলেন। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য এত কিছু করে গেছেন যে তা আমরা কখনোই কোনোভাবেই ভুলতেও পারবো না, অস্বীকার করতে পারবো না। আসুন আমরা সবাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করি। আল্লাহুম্মা রহম আবু বকর, আল্লাহুম্মা রহম আবু বকর, আল্লাহুম্মা রহম আবু বকর। হে আল্লাহ, আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর রহমত বর্ষণ করুন। হে আল্লাহ, আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর রহমত বর্ষণ করুন। হে আল্লাহ, আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর রহমত বর্ষণ করুন। তিনি তার জীবনে এত ধন সম্পদ হওয়ার পরও তিনি কোনোদিন অহংকার করেননি, তিনি অস্বীকার করেননি, আল্লাহর দিনকে একটিবারও প্রশ্ন করেননি। নির্দ্বিধায় রাসূলের সত্যকে প্রথম মুসলিম পুরুষ হিসেবে তিনি গ্রহণ করে গিয়েছিলেন। হে আল্লাহ, আপনি এই আবু বকরের উপর রহমত বর্ষণ করুন এবং তার নেক কাজের উসিলায় আপনি আমাদেরকেও মাফ করে দিন, আমাদেরকেও তৌফিক দান করেন যেন আমরা যেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন সত্য, ন্যায় এবং সঠিক পথের উপর থাকতে পারি, আপনার সন্তুষ্টি অর্জন করতে পারি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই নামটি শুনলেই আমাদের মনের মধ্যে জেগে ওঠে ভালোবাসা, ত্যাগ আর বিশ্বস্ততার এক প্রতিচ্ছবি। যে মানুষটি প্রথম মুহূর্তে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়াসঙ্গী হিসেবে ছিলেন, যিনি জীবনের প্রতিটি ধাপে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে রেখেছেন, যিনি জীবনের সমস্ত কিছুই দান করেছিলেন ইসলামের জন্য, যিনি নিজের মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে চির সম্পর্ক করেছেন, সেই মানুষটি এবার চলে গেলেন তার প্রিয় রাসূলের পাশেই শায়িত হতে। মৃত্যুর পূর্বে তার চোখে ছিল অশ্রুসিক্ত প্রশান্তি, কারণ তিনি জানতেন তিনি তার প্রিয়জনের সাথেই, প্রিয়জনের সান্নিধ্যে আবার মিলিত হতে যাচ্ছেন, যার সাথে তিনি জীবনের প্রতিটি পদক্ষেপ কাটিয়েছেন, যার কথা শুনে তিনি তার সঙ্গে ছায়াসঙ্গী হিসেবে সারা জীবন ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তখন কাঁদছিলেন। কেউ কাঁদছিলেন বন্ধুকে হারিয়ে, কেউ কাঁদছিলেন খলিফাকে হারিয়ে, আর সবাই কাঁদছিলেন উম্মার একজন বিশ্বস্ত অভিভাবককে হারিয়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নেই, কিন্তু তার রেখে যাওয়া আলোর রেখা আজও আমাদের পথ দেখায়। তিনি শিখিয়ে গেছেন কিভাবে আল্লাহ ও আল্লাহর রাসূলের জীবনে সর্বোচ্চ স্থান দিতে হয়, কিভাবে সত্য এবং দিনের জন্য নিজের সবকিছু উৎসর্গ করতে হয়, কিভাবে ক্ষমতার আসনে থেকেও বিনয় আর তাকওয়ার সাথে জীবনযাপন করা যায়, কারণ তিনি সর্বোচ্চ ক্ষমতায় থেকেও কখনোই তিনি অপচয়, অন্যায় এবং কোনো অপরাধ করেননি। এবং তিনি ওই সময় ওসিয়ত করে গিয়েছিলেন তিনি যেন মৃত্যুর পর তার দাফনের কাপড়টা নতুন করে কেনা না হয়, তার পরিধানের পোশাক দিয়ে যেন তাকে দাফন করা হয়। তিনি ছিলেন এক অমায়িক মানুষ, তিনি ছিলেন নিরহংকার একজন মানুষ। এক সারা জাহানের খলিফা হয়েও তিনি এক অসাধারণ জিনিস আমাদের শিখিয়ে গেলেন, কখনো অপচয় করা ঠিক না। হে ভাই ও বোনেরা, আসুন আমরা তার মতো হওয়ার চেষ্টা করি। আসুন আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকেই ভালোবাসি, যেমন ভালোবেসেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসুন আমরাও দোয়া করি, ইয়া আল্লাহ, আমাদের মৃত্যুর দিনেও আমাদের ঈমান দান করেন, আমাদেরকেও নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে দিন, আমাদেরকেও আপনি যাদেরকে ক্ষমা করে দিয়েছেন তাদের অন্তর্ভুক্ত করে দিন। আমাদের অন্তিম বিশ্রামের স্থান যেন আপনার কোনো প্রিয় বান্দার পাশে হয়। আমাদের অন্তরে গেঁথে দাও আবু বকরের মতন তাকওয়া, সাহস এবং ভালোবাসা। ইয়া আল্লাহ, আপনি আবু বকরের উপর শান্তি এবং রহমত বর্ষণ করুন, আমাদেরও সেই সিদ্দিকদের কাতারে শামিল করুন যাদেরকে আপনি ভালোবাসেন। কে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, কারণ আপনার এক শেয়ারে হয়তোবা কেউ আল্লাহর পথেই ফিরে আসবে, আর আমরা চাই সকলেই আল্লাহর পথে ফিরে আসুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।